বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশের বুকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাইলে সবচেয়ে বড় মজলুম দল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। এটা বিচারিক হত্যাকাণ্ড। একজন যিনি বেঁচে ছিলেন এটিএম আজহারুল ইসলাম সাহেব, 5 আগস্টের পরে বর্তমানে কোনো দলের সরকার নাই, এখন একটা দল নিরপেক্ষ সরকার দেশ চালাচ্ছে। এই সময় আদালত যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তাকে মুক্তই শুধু ঘোষণা করা হয় নাই, আদালত বলেছে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী আনা হয়েছে একটাও বিশ্বাসযোগ্য সাক্ষী নাই। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ দিতে সক্ষম হয় নাই রাষ্ট্রপক্ষ, সেই অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে বুঝুন বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই বৃহত্তর বরিশালের অহংকার সারা বাংলাদেশের অহংকার। সারা বিশ্বব্যাপী মানুষ যাকে ভালোবাসে, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ড এইরূপই ছিল। আমাদের হাজার কর্মীকে আমরা হারিয়েছি, তাদেরকে বিচারের মুখোমুখি পর্যন্ত করা হয়নি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 5,000 সহকর্মী জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। কার 2 চোখ নাই, কার 1 চোখ নাই, কার হাত নাই, কার পাও নাই, কেউ মেরুদণ্ড আঘাত পেয়ে এখন প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে। আমাদের অফিসগুলো 13.5 বছরে একটানা বন্ধ করে রাখা হয়েছিল, আমাদেরকে খুলতে দেওয়া হয়নি। 1 মিনিটের জন্য অফিসে যেতে পারিনি, কোনো অফিসে না। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলার একই অবস্থা। আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো অন্যায়ভাবে, প্রতীক কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। শুধু আমরা না, ইসলামী ছাত্র শিবির সহ যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলা নিষিদ্ধ। এ ঘটনা ঘটেছে 24-এর 1 আগস্ট। 5 আগস্ট স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে ছাই করে ফেলা হয়েছিল। হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকেই জেলে পরিণত করা হয়েছিল। এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল, সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি। এই 15.5 বছর যেখানেই মানুষের দুঃখ দুর্দশা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং আনন্যাচারাল ডেথ যত জায়গায় হয়েছে, সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে, এমনকি সরকারের আগে, তার নাম বাংলাদেশ জামাত ইসলাম।